হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ভিডিও অফ সুজয় ক্রনিকলস ফ্রেগ্রেন্সেস। তোমাদের ডিমান্ডেই এই চ্যানেলটা খোলা হয়েছে, সুতরাং তোমাদের ওপরে সমস্ত কিছু নির্ভর করছে। জানি না আর বাংলা ভাষায় আর কোনো ফ্রেগ্রেন্স চ্যানেল আছে কিনা। সো ইয়া, আগেও দুখানা ভিডিও পোস্ট করেছি, দিস ইজ মাই থার্ড ভিডিও। সো লেটস স্ট্রেট অ্যাওয়ে গেট টু দ্য টপিক। আজকের ফ্রেগ্রেন্স হচ্ছে দিস বিউটিফুল লুকিং লতাফা মার্শাবিয়া। ওপরে লতাফার লোগো, এই একটা সাইড, এখানে লেখা রয়েছে মার্শাবিয়া। পেছনটা টেক্সচার রাবারের, এখানে কিছু লেখা রয়েছে অ্যারাবিকে, নিচে কিছু ইনফরমেশন। সো দিস ইজ অদে পারফা কনসেন্ট্রেশন মেড ইন ইউএই মার্শাবিয়া 100 ml। সামনেটাও রাবারের টেক্সচার, এখানেও মার্শাবিয়া লেখা। কাইন্ড অফ লাইক, মানে এই যে রাবারের টেক্সচারগুলোতে দেখো কিছু কিছু জিনিসপত্র করা আছে, কাইন্ড অফ লাইক হিয়েরোগ্লিফিক্স, যেগুলো তোমার ইজিপ্টের ইয়েতে হয়, পিরামিডে হয়। সো দিস ইজ সাপোজেডলি আ ক্লোন অফ বাইকিলিয়ানস হট স্মোকিং। বাইকিলিয়ান তোমরা এসএস বিউটি কোয়েস্ট মলে গেলে দেখতে পাবে, খুব দামি পারফিউম বানায়, মোস্ট প্রবাবলি নিশ হাউস, ডোন্ট কোট মি অন দ্যাট, ডিজাইনারও হতে পারে, বাট মাই বেস্ট গেস ইজ ওটা নিশ হাউস। খুব দামি দামি পারফিউম হয়। তো দিস ইজ অ্যাপারেন্টলি আ ডুপ অফ ইট। প্রথমবার আজকে স্প্রে করবো নিজেকে, ঠিক আছে, কেননা ঠাকুরকে স্প্রে করেছি। আচ্ছা, ক্যাপটা তোমরা দেখে নাও, মেটালিক ক্যাপ, একটুখানি ওয়েট আছে, আর এরকম একটা ক্লিক আছে। ইজিলি এটাকে ধরে তোমরা, মানে কি বলবো, তুলতে পারবে, পড়বে না। সো দ্যাট ইজ রিঅ্যাসিওরিং। এখানে মার্শাবিয়া লেখা, এখানে অদা পারফা লেখা। দ্য বটল ইজ ভেরি গুড লুকিং, ভেরি ভেরি গুড লুকিং বটল। দেখি স্প্রে করে কিরকম। নোটসগুলো তোমাদেরকে তারপরে বলছি। ও ওয়াও 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 বস, দিস ইজ অ্যাবসলিউটলি নিশ কোয়ালিটি। এটার দাম কত নিয়েছিল অনেস্টলি এখন আমার ঠিক মনে পড়ছে না, বাট শুড বি অ্যারাউন্ড 3000 রুপিস, ঠিক আছে, আশেপাশে হবে, তার থেকে বেশি কম কিছু না। উফ বয়, ও বয়। আবারও বলছি, ফ্রেগ্রেন্টিকা হচ্ছে পারফিউমের ব্যাপারে সব থেকে কম্প্রিহেন্সিভ ওয়েবসাইট। সেখানে গেলে পরে তোমার নোটস ব্রেকডাউন দেখতে পেয়ে যাবে। দিস হ্যাজ গট অ্যাপ্রক্সিমেটলি 4.4 রেটিং, 1500-2000টার মতো ভোট পেয়েছে। আর ওপেনিং যে নোটটা, দ্যাট ইজ অ্যাকচুয়ালি অফ অ্যাপেল সীসা। ওই যে হুক্কা হয়, হুক্কার মধ্যে যে অ্যাপেল ফ্লেভারটা হয়, হ্যাঁ ঠিক সেই ফ্রেগ্রেন্সটা দিয়ে এটা টপ নোটটা তৈরি হয়েছে। সুইট আছে, স্মোকি তো অফকোর্স আছে, কাইন্ড অফ ইনটক্সিকেটিং। মনে হচ্ছে একটুখানি বুজি নোট আছে, অ্যালকোহলের নোট মিশিয়ে দিয়েছে। আমি যেটা ফিল করছি সেটা বলছি, আমি কিন্তু ফ্রেগ্রেন্ট থেকে দেখে পড়ে কিছু বলছি না, আমার এখানে কিন্তু কোনো কাগজপত্র কিছু চিপকানো নেই। তোমরা যারা সুজয় ক্রনিকলস দেখো তারা তো জানবেই যে আই এম প্রিটি অনেস্ট। একটা হালকা সুইটনেস আছে, ঠিক আছে, মানে দ্যাট ইজ নাথিং, হ্যাঁ, মানে নাথিং অ্যানোয়িং, নাথিং ইরিটেটিং, সেরকম কিছু না। দিস ইজ ডেফিনেটলি আ কোল্ড ওয়েদার ফ্রেগ্রেন্স, গ্রীষ্মকালে পড়ার মতো এই ফ্রেগ্রেন্সটা নয়। তাও আমি বলবো শীতকালে সন্ধ্যেবেলা বিকেলবেলা পড়বার জন্য এই ফ্রেগ্রেন্সটা পারফেক্ট। একটুখানি ম্যাচিওর অডিয়েন্সের জন্য, একদম বাচ্চা বয়সে যারা আছো, টিনেজারে, তারা পড়তে যেও না। 25, আমি বলবো 28 থেকে ঊর্ধ্বে যারা, তারা পড়ো। একটুখানি সিনেমানের নোটস পাচ্ছি। দেখো এখন তো আমি স্প্রে করলাম, যে কথাটা আমি বারবার বলি, যে সিয়াজ কত, প্রজেকশন কত, এগুলো নিজেরা বললেও বলা যায়, বাট এটা বেস্ট মানে বলতে পারবে তোমার আশেপাশে মানুষরা, ঠিক আছে না, তোমার বন্ধু বান্ধবরা, ফ্যামিলি মেম্বাররা, তারা। বাট বয় ও বয়, আই এম অ্যাবসলিউটলি ফ্লোড বাই দিস ফ্রেগ্রেন্স। মাস্ট রেকমেন্ড করছি মার্শাবিয়া, ঠিক আছে, আমাকে কেউ পয়সা দেয়নি ভাই, আমার নিজের ভাল লাগছে তাই তোমাদেরকে বলছি। এখনও আমি অ্যাপেল সীসা সেই অ্যাকর্ডটা পাচ্ছি, সেই নোটটা পাচ্ছি। অ্যাপেল নোট একটা আলাদা হয়, হ্যাঁ, সেগুলো তোমরা অনেকে, মানে যারা ফ্রেগ্রেন্স এনথুজিয়াস্টরা জানবে যে ওয়াইএসএল এর অনেক পারফিউমে, মানে ইভস এন্ড লরেনে অনেক পারফিউমে অ্যাপেল নোটস ইউজ হয়। সেটা একটা ফ্রেশ টাচ দেয়, একটা সুইট টাচ দেয়। এখানে সেরকম কিছু না। ও দিস হ্যাজ গট সাম পাওয়ার, ইট ইজ পাঞ্চিং হার্ড। ফ্যান্টাস্টিক ফ্রেগ্রেন্স। এবার এটা আমি তোমাদের ওপেনিং নোট বললাম, ড্রাই ডাউনটা হোক, তারপরে তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। ও বস, দিস ইজ ডেফিনেটলি আ পারফিউম দ্যাট ইউ মাস্ট হ্যাভ ইন ইউর কালেকশন। যদি তোমরা অ্যাপেল শিস অ্যাকর্ড পছন্দ করো, একটুখানি স্মোকি এলিমেন্টস পছন্দ করো, একটুখানি মিস্টেরিয়াস কোনো ফ্রেগ্রেন্স পছন্দ করো, যদি তোমাদের খুব হালকা সুইট, অল্প বুজি, অল্প টোব্যাকো ইনফ্লুয়েন্সের কোনো পারফিউম পছন্দ হয়, বা সেরকম ফ্রেগ্রেন্স পছন্দ করো, দিস ইজ আ মাস্ট হ্যাভ।
দিস ইজ আ মাস্ট হ্যাভ। মানে আমি বলছি, আচ্ছা এই পারফিউমটা কিন্তু ব্লাইন্ড বাই ওয়ার্দি নয়, এটা যদি তোমরা কিনে স্টকে রাখতে চাও তোমাদের ইনভেন্টারিতে, তোমাদের কালেকশনে, ইউ আর মোর দ্যান ওয়েলকাম টু ডু দ্যাট। দিস ইজ, আবারও বলছি, মাস্ট হ্যাভ। বাট এটা ব্লাইন্ড বাই ওয়ার্দি নয়, দিস মাইট রিকোয়ার অ্যাকোয়ার্ড টেস্ট, ঠিক আছে? ওভার দ্য পিরিয়ড অফ টাইম আই এম শিওর ইউ গাইজ আর গোয়িং টু ফল ইন লাভ উইথ দিস পার্টিকুলার ফ্রেগ্রেন্স। হোয়াট আ ব্রিলিয়েন্ট ফ্রেগ্রেন্স। অল্প টোব্যাকোর নুয়ান্স আছে, যেরকম বললাম, অল্প সুইটিশ এলিমেন্টস রয়েছে। অ্যাপেল শিশা অ্যাকর্ডটা জাস্ট পাগল করে দিচ্ছে, একটুখানি বুজি অ্যাকর্ড রয়েছে, একটুখানি সুইটনেসটা আমি বলছি বোধহয় একটুখানি হানি এলিমেন্ট বা একটুখানি ভ্যানিলিক, মানে একটুখানি ভ্যানিলার কোনো টাচ থাকতে পারে, একটুখানি ক্যারামেলের কোনো টাচ থাকতে পারে, সেখান থেকে একটা সুইটনেস পাচ্ছি। অ্যাপেল নিজেও সুইট হয়, কিন্তু অ্যাপেল শিশা অ্যাকর্ড এটা। বাট বস, দিস ইজ আ মার্ভেলাস পারফিউম। শীতকালে সন্ধ্যেবেলায় যদি একটা কোনো ডেট টাইপের অকেশনে তোমরা যাও, দিস ইজ আ মাস্ট হ্যাভ। যদি বন্ধু বান্ধবদের সঙ্গে বেরো, ক্যাজুয়াল অকেশন, তখন যদি পড়ো, ইউ গাইজ আর গোয়িং টু স্ট্যান্ড আউট। অ্যামেজিং ফ্রেগ্রেন্স, ইউনিসেক্সের ইউ এর মধ্যে নেই, কমপ্লিটলি ম্যাসকুলিন ফ্রেগ্রেন্স। এবার চাইলে জোর করে তো যে কেউ যা ইচ্ছা লাগাতে পারে নিজের গায়ে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। বাট দিস ইজ আ মাস্ট হ্যাভ। দিস ইজ সাচ আ ব্রিলিয়েন্ট পারফিউম, লতাফা মার্শাবিয়া। চলো, আর এখন কিছু বলবার নেই। বাট যদি অ্যাপেল সীসা বা ওরকম মানে হুকা টাইপের, যদি মানে একটা গন্ধ, হুকা পার্লারে গেলে যে গন্ধটা পাওয়া যায়, যদি সেরকম গন্ধ তোমাদের পছন্দ হয়, এটাকে মানে কিনতেই হবে এটা, ব্যাস। চলো, টাটা।